ক্লাস শুরু করি আজকে। তো আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে মেটা বক্সের কাজগুলো, যেটা হচ্ছে আমাদের, আমি যদি যাই লোকাল হোস্ট ওয়ার্ম সার্ভার চালু করি, স্টার্ট মেনু যে কোথায় হারাই গেল আমি কিছুই বুঝতে পারলাম না। গুগলে সার্চ দেওয়া লাগবে। তো আমরা এইখানে কাস্টম ফিল্ড ব্যবহার করছি না, কোনটাতে ব্যবহার করছি? এই যে এটাতে, মনে করেন পোর্টফোলিওর ক্ষেত্রেই এখানে যে পোর্টফোলিও আছে, আমি যদি এটাতে যাই, আচ্ছা এই যে এখানে কাস্টম ফিল্ডটা দিয়েছি, যে এখানে ইমেজ আপলোড করা হয়েছে, এখানে লিংক। তো এইভাবে যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের সমস্যা আর কি, কারণ কাস্টম ফিল্ড কি আছে ইউজার বুঝতে পারবে না। এছাড়া যদি আরো ইনফরমেশন থাকতো সেক্ষেত্রে আমাদের সমস্যা হতো। তো সেই জন্য আমরা আমাদের যে থিমটা, সেই থিমে কাস্টম মেটাবক্স ইনক্লুড করব। অর্থাৎ মেটাবক্স মানে কি, এখানে এই যে এইটা একটা যেটা দেখছেন, এটা একটা মেটাবক্স, এইটা একটা মেটাবক্স, তারপরে এটা একটা মেটাবক্স ডিফল্ট ভাবে আছে এইখানে। যাই হোক, এই যে মানে ভিজুয়ালি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে মেটাবক্স। তো আমরা যদি মেটাবক্স যুক্ত করতে চাই, সেজন্য আইএনসি ফোল্ডারে আমরা একটা ফাইল নিয়ে আসবো অপশন ট্রি এর থেকে, অর্থাৎ অপশন ট্রি, তারপরে এখান থেকে অ্যাসেটস, থিম মোড, তারপরে ডেমো, মেটাবক্সেস, এর একটা কোড দিয়ে রাখছে, যে এই কোডটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের থিম আইএমসি এবার এখানে রাখবো, আর ডেমোটা কেটে দেবো কারণ আমাদের ডেমোর প্রয়োজন নেই। আর এরপরে ফাংশনে গিয়ে আমরা ওইটাকে রিকোয়ার ওয়ান্স করে জাস্ট ও যে ফাংশনগুলো আছে ইনক্লুডস মেটা বক্সেস, তো এখন মেটা বক্সের মধ্যে কোডগুলো যদি দেখি, এখানে কোডগুলো সম্পর্কে যদি জানার চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে আমাদের দেখেন যে মাই মেটা বক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে সেটার অ্যারে দিয়ে তৈরি করা হচ্ছে অপশনগুলো, এবং সর্বশেষে সেই মাই মেটা বক্সটা রেজিস্টার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি এক একটা মেটা বক্সের জন্য আপনাকে এক একটা করে ভেরিয়েবল নিতে হবে এবং সেটা রেজিস্টার করতে হবে। তো এখন আমরা সাপোজ একটা মেটা বক্স আসছি, অর্থাৎ পোর্টফোলিওর জন্য। তো এই পোর্টফোলিওর আইডি হচ্ছে আমাদের পোর্টফোলিও আইটেমস। তো আমরা এই ভেরিয়েবলটার নাম নিলাম যে পোর্টফোলিও মেটা বক্স। অবশ্যই এই ভেরিয়েবলটাকে আমাকে রেজিস্টার করতে হবে, এবং এখানে আইডিটাও আপনি সেম দিতে পারেন, অর্থাৎ আমরা তিনটাই সেম রাখবো। টাইটেল এখানে দিব আমি পোর্টফোলিও ইনফরমেশন, আর এই যে পেজেস এখানে দিতে হবে পোস্ট আইডি। যদি পোস্ট হয় সেক্ষেত্রে পোস্ট, যদি পেজ হয় তাহলে সেক্ষেত্রে পেজ, আর যদি অন্য কোনো কাস্টম পোস্ট হয় সেক্ষেত্রে সেই কাস্টম পোস্টের নাম। তো আমার ওই কাস্টম পোস্টের আইডি হচ্ছে পোর্টফোলিও আইটেমস। আর এখানে কনটেক্সট আমি নরমাল হাই রাখতে পারি, প্রায়োরিটি নরমাল হাই রাখতে পারি, এই দুইটা আপনাদের জানার প্রয়োজন নাই, আরো অ্যাডভান্স লেভেলে যখন যাবেন। আর বাদ বাকিটা থিম অপশনের মতোই। এরপরে আপনি থিম অপশনের মতো এখানে আপনি অপশন ডেভেলপ করতে পারেন। তো আমাদের যেটা দরকার সেটাই আমি নিব, অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা ইমেজ আপলোড আর একটা পোর্টফোলিও লিঙ্ক। তো আইডিটা আমরা সেম রাখি, যেহেতু আমরা এই নামে কোডিং করে ফেলছি, তাই না? কাস্টম ফিল্ডই তো ওইটা বিল্ড আপ হবে, অর্থাৎ আমরা আইডিটা সেম রাখলাম, আর এখানে রাখলাম যে অথবা এখানে আমি শুধুমাত্র দিয়ে রাখি আপলোড লার্জ ইমেজ, আর এইখানে আমি ডেসক্রিপশন দিলাম যে
এখানে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এটা তো আপনারা জানেনই। 800 পিক্সেল উইডথ, 600 পিক্সেল হাইট। আচ্ছা, আর এসটিডি আপনারা জানেনই, এগুলো সম্পর্কে আমার দরকার নাই। হ্যাঁ, পোস্ট টাইপ এখানে তো আমরা এটা দিয়ে দিছি। পোস্ট টাইপ এখানে কাজ আছে, আমি এটা পরে আপনাদের বর্ণনা করছি। অর্থাৎ আমাদের যে পর্যন্ত দরকার সে পর্যন্ত আমি নিয়ে নিলাম। আর আরেকটা দরকার আমাদের এখানে পোর্টফোলিও লিংক, এটার টাইপ হবে আপলোড, অর্থাৎ আপলোড করার জন্য পোর্টফোলিও লিংক, এটার আইডি হবে পোর্টফোলিও লিংক, টাইপ ওটা হবে টেক্সট, অর্থাৎ টেক্সট ইনপুট করবে, তাই না? It will be যেটা আমরা থিম অপশন দিয়ে করছি, অর্থাৎ পোর্টফোলিও লিংক যদি সে দেয় সেক্ষেত্রে লিংক হবে, আর লিংক না দিলে কি হবে, পোর্টফোলিও সিঙ্গেল পোর্টফোলিও লিংক হবে। এটা আমরা ইনস্ট্রাকশনে বলে দিলাম, এই আর কি। তো সবকিছু যদি ঠিক থাকে, এরপরে যদি আপনি যে কোনো একটা পোর্টফোলিওতে যান, তখন দেখবেন যে পোর্টফোলিও ইনফরমেশন নামে দুইটা বক্স যুক্ত হয়ে গেছে এখানে। অর্থাৎ পোর্টফোলিও ইনফরমেশন যেটা আমরা দিলাম, পোর্টফোলিও এখানে আপলোড লার্জ ইমেজ, যেটা সেখানে ইমেজ আপলোড হবে, আর পোর্টফোলিও লিংক এখানে দিতে পারবো। তো আমরা কি হবে, এখানে ক্লিক করলে এই যে ইমেজের এখন কিন্তু ইউজার দিয়ে দিতে পারছে। আবার এখানে কিন্তু http google.com দিলে এখন যদি আপডেট দেন, সেক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু কাস্টম ফিল্ডই তৈরি হচ্ছে, যেটা আমাদের দরকার। ঠিক আছে, জাস্ট ইউজার কি হচ্ছে, ইউজার সুযোগ সুবিধা পাচ্ছে যে এখানে আপনি ইনস্ট্রাকশন দিতে পারছেন, আপলোডার যুক্ত করতে পারছেন, রেডিও বাটন দিতে পারছেন। যেমন আমি রেডিও বাটনের কাজ দেখাবো, অর্থাৎ বুঝতে পারছেন যে কেন আমরা মেটা বক্স ব্যবহার করব এখানে। তো কাস্টম ফিল্ড এখানে আপনি এটা হাইড করতে পারবেন, এই যে এখান থেকে কাস্টম ফিল্ড এখানে টিক চিহ্ন তুলে দিলে এটা আর থাকবে না। কিন্তু ডিফল্ট ভাবে হাইড করার জন্য আবার ফাংশন ব্যবহার করতে হবে, যে ডিফল্ট ভাবে কাস্টম ফিল্ড হাইড হয়ে থাকবে, এরকমও করা যায়। আচ্ছা, ওইটা আমাদের এখন ইম্পর্টেন্ট না, ওটা দেখাই দিব, সমস্যা নাই। তো কোনগুলা দেখাই দিব বলছিলাম, এগুলো যদি লিখে রাখেন, পরে যদি আমাকে বলেন সেক্ষেত্রে ভালো হয়। যেমন একটু আগে আমি বললাম কি দেখাই দিব, যে এইখানে যে পোস্ট টাইপ, হ্যাঁ, এগুলো লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে পরবর্তীতে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর কি। কারণ সবকিছু যদি একই সাথে দেখাই, সেক্ষেত্রে মেজরগুলো বাদ পড়ে যাবে। আমি চাচ্ছি মেজরগুলো আপনাদের শেখাই নিয়ে তারপরে ঐচ্ছিক যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো জানাই দেব। তো তাহলে আমরা এইটা সেট করলাম। তো এখন এর আগে আমরা করেছিলাম পেজ এসে, মনে আছে? পেজ এসে হচ্ছে আমরা এখানে একটা আইকনের সিস্টেম করছিলাম, এই যে আইকন হোম। এখন আচ্ছা, রিভিশনটা এখান থেকে বাদ দেই, রিভিশনস। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে আইকনটা এভাবে আসবে না, আইকনটা আসবে হচ্ছে যে আমরা সিলেক্ট করে দেব কোন কোন আইকন এখানে হবে, আর সাবটাইটেল এখানে সাবটাইটেলের জন্য সাবটাইটেল। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি হেল্প টেক্সটগুলো কেটে দিলাম। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা মেটা বক্স নিতে হবে। তো জাস্ট আমি এইটাই কপি করি, এবার এখানে নাম দিলাম পেজ মেটা বক্স, পেজ মেটা বক্স এবং পেজ মেটা বক্স। আর এবার এখানে যাই পেজ ইনফরমেশন, আর এখানে কি হবে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি হবে বলেন তো আপনারা? হ্যাঁ, পেজেস। ঠিক আছে, এখানে হবে পেজেস। আর এবার আমার এখানে প্রয়োজন হচ্ছে আইকন, এটার আইডিটা আমি ঠিক একই দেই, তাই না? তাহলে আমাদের আর কোডিং এ চেঞ্জ করা লাগবে না, এটাই কাস্টম ফিল্ডের আইডি হবে, বুঝতে পারছেন? আর এবার এটার হবে হচ্ছে সিলেক্ট অথবা রেডিও, যে কোনো একটা আপনি দিতে পারেন। তবে এখানে সিলেক্ট ব্যবহার করব, কারণ আমরা অনেক
ড্রপ ডাউন মেনু দেব, যদি রেডিও দেয় সেক্ষেত্রে অনেক জায়গাটা আগেই দখল হয়ে থাকলো, কিন্তু ইউজার যদি ক্লিক করে সেক্ষেত্রে ওইটা ভালো হবে আর কি। আর এরপরে আমাদের এখানে হবে পেজ সাবটাইটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সট, আর এখানে দিলাম যে আর এবার এই যে এখানে আপনাকে দিতে হবে চয়েসেস, এখানে কি করতে হবে, অ্যারাই দিতে হবে না। আচ্ছা আমি একটা থিম অপশন থেকে নিয়ে আসি, কারণ আমি কোডিং মনে নাই আমার। টোটালটাই নিয়ে যাই। আচ্ছা এবার আমরা ইচ্ছা মতো এখানে আইকন দিতে পারবো, সাপোজ হোম আইকন, হোম আইকন। আর ভ্যালু এর জায়গায় আমি কি ভ্যালু চাচ্ছি সেটা দিতে হবে। এখানে আমার ভ্যালু চাচ্ছি কি, হোম চাচ্ছি, অর্থাৎ এই ভ্যালুটা চাচ্ছি কি হোম, সেই জন্য আমি এখানে দিব হোম। অর্থাৎ এইটার ভ্যালু কিন্তু যেটা সিলেক্ট করব সেটা আসবে, ঠিক আছে। অর্থাৎ পেজ মেটা বক্সের এখানে যেই ভ্যালুটা আমি দিব আইকনের, আইকনটা হবে আমার কাস্টম ফিল্ডের আইডি। আর এবার আমি ভ্যালু কি চাচ্ছি সেই আইডি, সেই ভ্যালুটা দিতে হবে চয়েসেস এর মধ্যে, হোম আইকন। তারপরে এবার মানে ফন্ট অসামের যেগুলো আছে আর কি, এইখানে যদি যাই অ্যাসেটস, ফন্ট অসাম, এখানে সিএসএস, এইখানে পাওয়া যাবে লিস্টগুলো, কারণ এটা ওল্ড তো। এই যে এখানে এখন আপনি এইগুলা কোনগুলা দেবেন সেইগুলো এখানে দিতে হবে, বুঝতে পারছেন। আমি 10-15টা বিল্ড করি নাকি। আইকন গ্লাস, গ্লাস আইকন। আচ্ছা আমি দুইটাই বিল্ড করি, আপনারা খুব স্মার্ট আমি জানি, আপনারা পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে এইটা কপি করব, এবার এখানে কমা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব। এবার হচ্ছে কি দিব, মিউজিক আইকন হয়ে গেল। যতটা আপনি এখানে দিবেন ততটা হবে। এবার যদি আমি পেজেসে যাই, এডিট পেজেস, আচ্ছা এখানে পেজেস না হয় পেজ হবে, পেজ। আমি এটাই প্রথমে বলতে যাচ্ছিলাম। হ্যাঁ ওখানে পেজ হবে, ঠিক আছে, পেজ এবং পোস্ট। আচ্ছা তাহলে এখন এখানে আমি হোম আইকন, গ্লাস আইকন, যেটা ইচ্ছা সেটা কিন্তু সিলেক্ট করতে পারি। অর্থাৎ এখানে আমি গ্লাস আইকন দিলাম আর পেজ সাবটাইটেল দিলাম সাবটাইটেল। তাহলে এবার আমার আসছেটা কি, এখানে আসছে দেখেন আইকন গ্লাস সাবটাইটেল। অর্থাৎ আমি কিন্তু ইউজারকে সুযোগ দিলাম, সে কিন্তু এখানে গ্লাস আইকন চলে আসলো আর এখানে সাবটাইটেল আসলো। এখানে থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে কেন আমরা এটা ব্যবহার করব। ইজিলি ইউজারকে যে কোনো ইনফরমেশন আমি এখানে দিতে পারি, অর্থাৎ যে কোনো কাস্টম ফিল্ডে যে কোনো, অর্থাৎ যে ধরনের ডাটাই হোক না কেন আমি কিন্তু করতে পারি। এখান থেকে আপনি সাপোজ একটা শর্ট কোড এখানে নেবেন, যে ইউজার শর্ট কোড দিতে পারবে। মনে করেন যে যদি এগুলো আপনাদের দেখানো হয়েছে, মনে করেন যে ইউটিউবের ভিডিও আইডি দেবে, শুধু ভিডিও আইডি দিলেই ইউটিউবে ভিডিও প্লে হবে। পারবেন না এটা, জাস্ট কি করতে হবে, ওই যে কাস্টম ফিল্ড থেকে গেট পোস্ট মেটা, ওখান থেকে ভেরিয়েবলটা নিতে হবে, নিয়ে তারপরে এবার যেখানে দরকার সেখানে ইকো করে ওইটা দিয়ে দিতে হবে। যাই হোক ওগুলো কাস্টম পোস্টের কাজ। তাহলে এখানে চেক বক্স, তারপরে অন্যান্য জিনিসগুলো প্র্যাকটিস করেন আপনারা। এখানে আর যেগুলো আছে এখানে আপনি আর কি কি পারবেন, এখানে অপশন ট্রি এর ডকুমেন্টেশনে গিয়ে দেখবেন যে কি কি ফিল্ড ব্যবহার, থিম অপশনে যা ব্যবহার করতে পারেন সেটা এখানে ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক আপনি সিএসএস চেঞ্জ করতে চান অনলি ফর দিস পেজেস, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এটা ইমেজ হিসেবে আছে,
কোনটা চেঞ্জ করব আমি নিজেই কনফিউজড। আচ্ছা, বাটনের কালার চেঞ্জ না, এখানে তো আবার সিএসএস আছে, সেক্ষেত্রে এটা কালার চেঞ্জ হবে না এখানে, সেক্ষেত্রে হবে আলাদাভাবে আবার সিএসএস লিখতে হবে। অর্থাৎ এখান থেকে মানে যদি এখানে এই পেজের ব্যাকগ্রাউন্ড থাকতো সেক্ষেত্রে আমি এটা দেখাতাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কি করে। অর্থাৎ তানভীর কি ঘুমাচ্ছ? ঘুম চলে আসছে? আচ্ছা, ওই যে পেজেস এর এখানে এখানে নিতে হবে, অর্থাৎ আপনি এখানে সিএসএস নিতে পারবেন। এখানে বলি আপনি এইখানে নেন স্টাইল স্টাইল, এবার এখানে আপনি একটা ভেরিয়েবল নেন, অর্থাৎ আমি এখানে নিলাম যে কাস্টম কালার, মনে করেন আমি টেক্সটের কালার চেঞ্জ করব, টেক্সটার আমি সিএসএস নিয়ে আসি, এখানে কি এটা ইয়ে হবে না, অর্থাৎ এই যে হ্যাশ হবে না, কারণ হ্যাশ সহ আসে, অর্থাৎ কাস্টম কালার দিতে যাচ্ছি আমি পেজের। তো সেই ক্ষেত্রে মেটা বক্সেস এইখানে গিয়ে ঠিক আছে বানান, তাহলে এখন যদি আমি এডিট পেজে যাই, এখানে দেখেন যে কালার চলে আসছে, কিন্তু ডিফল্ট ভ্যালু দেই এখানে, অর্থাৎ পেজের কালারটা যেটা ছিল সেটাকেই ডিফল্ট ভ্যালু হিসেবে দেই 888। তাই ডিফল্ট ভ্যালু দিতে হলে কি করতে হবে, এখানে একটা কমা দিতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে দেখেন এখানে 888 ডিফল্ট ভাবে চলে আসছে। ইউজার যদি এখন চাই চেঞ্জ করবে, সেক্ষেত্রে সে কিন্তু এখান থেকে যে কোনো কালার এখানে চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করে আপডেট করলে পরে যদি আমি এই পেজটা ভিজিট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে পেজের কালার সেই ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। অর্থাৎ এইভাবে যে কোনো স্টাইলই আপনি দিতে পারবেন। এইগুলার কালার চেঞ্জ করা যাবে তা না, মানে চেঞ্জ করা যাবে। এখানে কি আছে, এআইডি বাটন 1, সেক্ষেত্রে স্পেসিফিকলি এখানে বলে দিতে হবে যে ডিভ ক্লাস সার্ভিস ফ্লুইড, তারপরে এআইডি বাটন 1, অর্থাৎ একটু নেস্টেড করে দিলেই সে এটাকে প্রায়োরিটি হিসেবে নিয়ে নেবে। বুঝতে পারছেন যে কিভাবে এটা ব্যবহার করতে পারি এই অংশটা? তাহলে যে কোনো কাস্টম পোস্টে ব্যবহার করতে পারবেন এখন থেকে। হ্যাঁ, অপশন ট্রিটা এই জন্যই ব্যবহার করা হয়, কারণ অপশন ফ্রেমওয়ার্কও অনেক সহজ এবং অনেক অপশন আছে এবং এটার ইউআইটা অনেক সুন্দর, কিন্তু ওইটাতে এইরকম মেটা বক্স দিতে হলে আবার আরেকটা প্লাগইনের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু অপশন ট্রি ব্যবহার করলে আপনার ওইটাও হবে এটাও হবে। আর এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা অপশন এখানে পোর্টফোলিও অ্যান্ড নিউ, এই যে এখানে সেন্ড টু অপশন ট্রি, এটা না হয়ে যদি এই টেক্সটটা চেঞ্জ করার জন্য এটা যদি চেঞ্জ করতে চান, আচ্ছা তার আগে একবার দেখে নিই যে ফাংশন থেকে চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এই যে আসছে এডিটিং অপশন ট্রি, উত্তর আসে নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তো অনেক ভদ্রলোক, তাই না? গ্রিপ উইন করে দেব আমরা।
গ্রিপ ইন্ডিয়াই চেঞ্জ করে দিব। ইলিয়াস আর সাদ্দাম এরা খুব ভালো পারে কিন্তু। হ্যাঁ, গ্রিপ ইন্ডিয়া অপশনটি বাটনের জায়গায় নিজের ছবিও দিয়ে দিতে পারে এরা, ঠিক আছে? হ্যাঁ, সাদ্দাম ড্যাশবোর্ড, ইলিয়াস ড্যাশবোর্ড, পাবনা ড্যাশবোর্ড। মানে অপশনটির ডেভেলপার যদি কোনো সময় দেখতো যে এই কাজ করছে, ও বেচারা আরো অনেকদিন বাঁচত। আমি একটা ফ্রেমওয়ার্ক, এটা তো বলা যাবে না কারণ রেকর্ড হচ্ছে। বলি, সমস্যা কি, আমি একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছি বিভিন্ন জায়গায়। আমি তো পিএইচপি কম জানি, মানে ধার ধর করে বিভিন্ন জায়গা থেকে কোড টোড নিয়ে একটা নিজের ফ্রেমওয়ার্ক বানাচ্ছি, মানে ওপেন সোর্স করবে। সফটওয়্যার তো এইভাবে তৈরি হয়, তাই না? বলতে লজ্জা লাগবে না, কারণ সফটওয়্যার এভাবে তৈরি হয়। নিজে কি এইচটিএমএল সিএসএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবো নাকি? যেগুলো বানানো আছে ওগুলো থেকে ধার ধর করে নিজের একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছি, কারণ ব্র্যান্ড নেম প্রতিষ্ঠা করতে হলে নিজের ফ্রেমওয়ার্ক ছাড়া চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই আসবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লাস নিয়ে নিব ওইখানকার। ওই যে আমার স্পেস দিছি যে, এই যে আচ্ছা, এখানে আছে ওটি পট, একটা পট ফাইল দেওয়া আছে, এই ফাইলটা ট্রান্সলেট করলেই হবে, ঠিক আছে? এই যে এই পট ফাইল ট্রান্সলেট করে আপনাদের শিখতে হবে, এটা একটা সুন্দর ওয়ে আছে। এটা দিয়ে রিপ্লেস মারি, জীবনে আছে কি, একবার জিপ করে নি, যদি কোনো ইনকেস সমস্যা হয় সে, ঠিক আছে? সেই জন্য রিপ্লেস। হ্যাঁ, এই যে সিলেক্ট দিস ফাইল আর কি, যেখানে চেঞ্জ হয়েছে হোক, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? সিলেক্ট দিস ফাইল কেন, আমি ওই এটা রাখবো। আবার এখানে যেমন এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে গেলাম, এখানে এই যে ভার্সন, এটা রাখার দরকার নাই। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে গিয়ে গ্রিপউইন, এবার এটা লিখে সার্চ করব। কপি করার কত পদ্ধতি আছে। দেখি, অপশন ট্রি ভার্সন, আমি সিএসএস ক্লাস দিয়েও ফাইন্ড করা যাবে। এই যে এখানে আছে, এই যে ভার্সন এখানে ভার্সন দিলামই না, অথবা কি করবো, এই লাইনটারে কমেন্ট করে দিয়ে আসি, ঠিক আছে? তাহলে ও আর আসতে পারবে না। এই যে আবার এই যে এটা, ও বারটাই হাইড করার কথা বলছিল না? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা লিখে সার্চ দিতে হবে, এই যে এখানে। তাহলে এখান থেকে শুরু, হেডার না, এইটা ডিভের শেষ পর্যন্ত। আর একবারে হাইড করা যাবে, কি করব, এটা এটা আর এখানে এটা ও না, এভাবে পিএইচপি ব্যবহার করলে হয়তো না। এভাবে যদি ডিলিট করে দিই সেক্ষেত্রেও তো হওয়ার কথা না। সুন্দর করে ডিলিট করে দিলাম, 12টাই আসলো না, ঠিক আছে? যদি মনে করি এটাও ভালো লাগছে না, উপরে সেভ চেঞ্জ মেনুর দরকার নেই, একটা মেনু আনা, সেটাও পারবো, আমরা অনেক ভালো ডেভেলপার, ঠিক আছে? যাই হোক, এভাবে আপনি চাইলে এই ব্র্যান্ড নেমটাও চেঞ্জ করে দিতে পারবেন, তবে ব্র্যান্ড নেমটা রাখা উচিত
এটা থাকলে তো আপনার ক্ষতি হচ্ছে না। ডেভেলপার যদি আর কেউ যদি এখানে ক্লিক করে ডাউনলোড করে সেক্ষেত্রে সেটা তো আমার ক্ষতি না, তাই না? ওকে, আর একান্তই যখন প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো, এই জন্য দেখাই দিলাম এটা। ঠিক আছে, তো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখলাম যেটা দিয়ে আমরা খুব সহজেই এটা করতে পারি। এইটা যে এটা দিয়ে করা যায় এটা আমি জানতামই না। অনেক সে বিভিন্ন মেটাবক্সের প্লাগইন সার্চ টার্চ করে একদম অস্থির অবস্থা আর কি। এবং এই সম্পর্কে আপনি যদি সার্চ করেন তাও টিউটোরিয়াল পাওয়া যায় না। যে অপশন টু মেটাবক্স হাউ টু লিখে গুগলে আমি অনেক সার্চ করছিলাম, তো তারপরে দেখি তারাই একটা ডেমো ফাইল দিয়ে রাখছে। হ্যাঁ, অবশ্যই কন্ট্রিবিউট করা উচিত। এই যে এখানে জিজ্ঞেস করছে, আবার আরেকটা ধরায় দিয়েছে যে অপশন ট্রি দিয়ে হয় নাকি, সে আবার আরেকটা ধরায় দিছে, না এটা আমি জানি না, কিন্তু আপনি পিএইচপি ক্লাস ইজ গ্রেট ফর অ্যাডিং অপশন প্লেস টেমপ্লেট দিয়ে এটা আবার দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য নাও হইতে পারে, কোড টোড দিয়ে মানে অস্থির অবস্থা হবে। ঠিক আছে, কত কোড, মানে এই যে আপনারা জেনে গেলেন এই মানে শান্তি লাগছে না, কিন্তু যখন এই সব নাড়ানাড়ি করে যখন জানা যায় তখন কিন্তু শান্তি লাগে যে এত কিছু করে হইলো না। তারপর দেখবেন এরকম মানে মোস্টলি যে কোনো কিছু জেনে গেলে কিন্তু ভালো লাগে না, কিন্তু নিজে কষ্ট করে যখন জানবো তখন এটা ভালো লাগে। তো যাই হোক, সমস্যা নেই, জেনে যাওয়াটাও একটা ইয়ার। তো তাহলে আপনাদের এবার একটা পরীক্ষার আয়োজন করি। মোটামুটি অপশন ফ্রেমওয়ার্ক আজকে কমপ্লিট হলো। এরপরেও আরো কিছু অ্যাডভান্স মানে ইয়ে আছে যে কন্ডিশন আর কি, দুইটার সাথে কম্বিনেশনে যে ডাবল কন্ডিশন, সেটা হচ্ছে যে ইফ ব্যবহার করছি না, ইফ আইকন, তো এখানে ডাবল ব্যবহার করা যায় যে আইকন টু, এখানে আবার এভাবে দেওয়া যায় যে এন্ড তারপরে আইকন টু, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি আইকন 1 এবং আইকন 2 ইউজার দুইটাই সিলেক্ট করে তাহলে এখানে আমাদের এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আবার এমন কোয়েরি আছে যে অর, আচ্ছা এই যে একটা তো বোঝো যে ইফ আইকন, এটুকু তো বোঝো যে আইকন দিলে আইকন আসবে, আর এইটার মানে হচ্ছে যে যদি আইকন দেয় সেক্ষেত্রেও আসবে না, যদি এইটা দেয় সেক্ষেত্রেও আসবে না, যদি দুইটা একসাথে দেয় সেই ক্ষেত্রে এখানে এটা শো হবে। ঠিক আছে, আবার ঠিক একইভাবে দেওয়া যায় অর, বড় হাতের অর, এইটার লিস্ট পাবেন কোথায়, এই যে এখানে পিএইচপি এন্ড অপারেটর, এই যে php.net এ যাওয়ার চাইতে w3 schools আমার কাছে ভালো লাগে। যদিও মানে এটা বললাম কেন জানেন, এখন কিন্তু কোডেক্স ভালো লাগে কারণ আমি কোডেক্সের হালকা বুঝতে পারি, কিন্তু php.net এ একই জিনিস যদি খুঁজতে চান সেক্ষেত্রে আমার কাছে কেমন যেন ইয়ে মনে হয়। যে এই যে $, এটা ভেরিয়েবল 1 and ভেরিয়েবল 2, এখানে বলা হচ্ছে ট্রু ইফ বোথ a and b আর ট্রু, যদি a আর b যদি থাকে সেক্ষেত্রে এটা ট্রু হবে। আবার এন্ড অর, যদি আইদার মানে হচ্ছে যদি এ থাকে সেক্ষেত্রেও ট্রু হবে, বি থাকলে সেক্ষেত্রেও ট্রু হবে। এক্স অর, এখানে বলা হচ্ছে যে যদি ইফ ও আচ্ছা বুঝতে পারছি, যদি মানে দুইটাই ট্রু হয় সেক্ষেত্রে হবে না, যদি একটা একটা করে ট্রু হয় সেক্ষেত্রে হবে। বুঝতে পারছেন এটার মানে এক্স অর মানে? ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রু ইফ এ ইজ নট ট্রু, অর্থাৎ এইটা এই যে এইটা মানে হচ্ছে যদি এ ট্রু না নট ট্রু হয়, যদি এ না থাকে সেক্ষেত্রে শো করবে। ঠিক আছে, আবার ঠিক একইভাবে যদি এ এন্ড, আর এটা হচ্ছে এই যে এইটা মানে হচ্ছে যে ও সরি এই যে এটা নেম দিয়ে করছি আমরা না, আচ্ছা এটা হচ্ছে আপনার যদি এই সাইনটা দেন সেক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে এক্সাম্পলও দেওয়া আছে। যাই হোক, এখানকার এক্সাম্পল বুঝতে আমার কেমন যেন লাগে, এই যে এখানে আমার ভালো লাগে যে এখানে আবার সুন্দর এক্সাম্পল দেওয়া আছে যে এই দেখেন রান এক্সাম্পল করলে দেখা যাবে যে ট্রাই ইট এডিটরে পিএইচপি, যেমন এখানে বলা হচ্ছে যে x = 10 y = 6, এইখানে আপনার দেওয়া আছে যে ইকো দিয়ে x + y
যাক, আমি পিএইচপি ভালো জানি না, এটা বুঝাইতে পারবো না। যতটুকু বুঝছেন ততটুকু বুঝলে হবে, বাকিটা নিজে কষ্ট করে বুঝে নেন। ঠিক আছে, ওইগুলো ব্যবহার করা আপনাদের দেখাবো, যে প্লাগ ইন ডেভেলপমেন্টের সময় এগুলো লাগে। তাহলে একটা কাজ করি, যে আগামী ক্লাস থেকে আপনাদের প্লাগ ইন ডেভেলপ দেখাই। তো প্লাগ ইন ডেভেলপ দেখানোর আগে আমরা দেখে নেই যে কোন প্লাগ ইনটা তৈরি করব। তো একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপনারা ডিসিশন নেন, প্লাগ ইন তৈরি করবো এবং সেটা থিম পার্টসে সাবমিট করব। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা আছে, কারণ এই টিউটোরিয়ালগুলোর সোর্স মানে চলে যায় সবার কাছে, এবং এটা করতে হবে, মাস্ট বি। কারণ এখানে আপনাদের যেমন ভালোবাসি, দূরের স্টুডেন্ট ঠিক একই রকমই ভালোবাসি, কম ভালোবাসি না। আপনারা যেখানে আসছেন, তো সামনে আসছেন, তাই বলে যে আপনাদের বেশি ভালোবাসবো এবং টিউটোরিয়াল আপনাদের জন্যই করবো এরকম না, কিন্তু সবার জন্যই ভাবতে হয় আমাকে। তো সেই জন্য ওই এর আগে একটা প্লাগইন বানানো ছিল, সেই প্লাগইনটা থিম ফরেস্ট হচ্ছে মানে ডিসেবল করে দিয়েছে। এই কারণে ডিসেবল করে দিয়েছে যে সিমিলার প্লাগইন আছে, ফ্রি সিমিলার প্লাগইন আছে, তুমি কেন এটা সেল করবা, এরকম কজ দেখাই করছে। তো সেই প্লাগইনটাই আমরা অপশন প্যানেল সহ ডেভেলপ করবো। এর আগে প্লাগইনটার নাম কি জানো? পেস প্লাগইন তৈরি করছিলাম একটা আমরা, অর্থাৎ এই যে পেস যে কোয়েরি, হ্যাঁ হ্যাঁ এটাই। তো আমরা একটা প্লাগইন তৈরি করছিলাম যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের লোডারটা দেখা যাবে, অর্থাৎ এটা একটা jQuery প্লাগইন। আমরা টার্ন দিস টু এ ওয়ার্ডপ্রেস প্লাগইন, অর্থাৎ আমরা এটাকে ওয়ার্ডপ্রেসে সেট করছিলাম যাতে যে কোনো জায়গাতে এটা কাজ করে। আচ্ছা, কেন আমরা প্লাগইন ডেভেলপ করব, এটা কি আজকে বলবো না প্লাগইন ডেভেলপমেন্ট দিনই বলবো? আজকে একটু বেসিক ধারণা দিয়ে দেন। আচ্ছা, প্লাগইন ডেভেলপ করবো এই কারণেই যে সাপোজ এই যে দেখছেন না, পেজটা লোড হচ্ছে এবং এখানে ডান দিকে দেখা যাচ্ছে, যতক্ষণ না লোড হবে ততক্ষণ দেখা যাবে এটা। তো এটার আবার প্রকারভেদ আছে, এই যে লোড যখন শেষ হবে তখন এটা কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা আর কাজ করবে না, হ্যাঁ থেমে যাবে। যদি আমাদের যে ইন্টারনেট বিটিসিএল এর ইন্টারনেট, এরা মানে কোনোদিন থামার অবকাশ নাই আর কি। যদি কোনো ফেসবুক আর গুগল প্লাস থাকে, এদের সাথে এর খুব দ্বন্দ্ব আর কি, গুগলের সাথে। তো যাই হোক, আপনারা জেনে রাখেন যে পেজ লোড হলে এটা থেমে যাবে আর কি, এটুকু জেনে রাখলে হবে। তো এটার আবার অনেকগুলো থিম আছে, যে এইরকম এরকম 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 নতুন 3-4টা থিম আসছে, এটা ছিল না না, এটা এরকম, ঠিক আছে। এগুলো থিম আছে, আবার এগুলো কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি যদি লাল দেই সেক্ষেত্রে এখানে, ও আচ্ছা লাল, হ্যাঁ যদি দেই সেক্ষেত্রে। তো আমরা এমন একটা প্লাগইন তৈরি করলাম যেটা ইনস্টল করলেই ওয়ার্ডপ্রেস সাইটে এরকম এই যে এরকম লোডার বার চলে আসবে, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেস প্লাগইনের অপশনে আমরা দিলাম একটা অপশন প্যানেল তৈরি করলাম, সেই প্যানেলে আমরা দিলাম কালার চেঞ্জ করার জন্য। তারপরে এই প্লাগইনের যেই থিমগুলো আছে সেই ইউজার সিলেক্ট করতে পারবে। আর আরেকটা অপশন দিলাম যে হোম পেজে হবে নাকি সব পেজে হবে। আবার আরেকটা অপশন দিলাম যে যেই পেজে শর্টকাট ব্যবহার করব সেই পেজেই এই লোডারটা শো করবে, এরকম অপশন আমরা দিতে পারি। তো মেইনলি আমাদের যেটা দেখা হবে যে কোনো jQuery প্লাগইনকে আমরা ওয়ার্ডপ্রেসে নিতে পারবো। তো দ্বিতীয়ত হচ্ছে আমরা অপশন প্যানেল তৈরি করব, এবং সেটিংস এপিআই নামে ওয়ার্ডপ্রেসের একটা জিনিস আছে, সেই জিনিসটা আমরা শিখব। তো প্লাগইন কেন তৈরি করব, কেন প্লাগইনের দরকার হয়, যে এই থিমটাতে আমরা অনেক কাজ করছি। যেমন এই যে স্লাইডারটা আমরা করছি না কাস্টম পোস্ট দিয়ে, তারপরে এই যে পোর্টফোলিও এটা করছি না, তারপরে ধরেন আমরা এই যে বাটন করলাম, ভিডিওর জন্য আমরা এমবেডিং দিলাম। তো এমন একটা প্লাগইন যদি আমরা করি যে পৃথিবীর সব ধরনের ভিডিও সাইট সে ভিডিও এমবেড করতে পারবে, জাস্ট সে লিখবে ভিডিও লিংক, তারপরে সে দিবে টাইপ ইউটিউব, মেটা ক্যাফে, ভিমিও, দিলে ভিডিওগুলো রেসপন্সিভ ভাবে এমবেড হবে। তাহলে এটার সাথে থাকলে ভিডিও এমবেড করলে এবং রেসপন্সিভ, অর্থাৎ ফিট আমরা প্লাগইনের সাথে ইন্টিগ্রেট করে দিলাম। তো এই কারণেই প্লাগইন ব্যবহার করব, যে আমরা একটা কাজ এটাতে করলাম, আবার আরেকটা থিম আসবে সেটাতে করব, আরেকটা থিম আসবে সেটাতে করব, কিন্তু আমাদের কিছু কিছু কাজ সব থিমেই লাগে। যেমন ক্লায়েন্টের কাজ করার সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে টেস্টিমোনিয়ালের নামে জায়গা থাকে, তাই না, থাকে না? তো সেই সব টেস্টিমোনিয়ালের যদি আমরা বারবার এটা করতে হয় সেক্ষেত্রে তো সমস্যা, অনেক দেরি হবে। তো আমরা নিজেরা যদি প্লাগইন বানাইতে পারি সেক্ষেত্রে আমার ওইটা কাজটা সাশ্রয়ী হচ্ছে,
এবং সেই প্লাগইনগুলো যদি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে দেই তাহলে সেই প্লাগইনগুলো অন্যরাও ব্যবহার করতে পারছে, অর্থাৎ আপনার এই কাজে অন্যরা ব্যবহার করতে পারছে। এতে পসিবিলিটি কি থাকবে, প্রথমে ফ্রি প্লাগইন কয়েকটা বানাবেন, বানানোর পরে তারপরে প্রিমিয়াম প্লাগইন বানানো শুরু করবেন। দেখবেন যে jQuery প্লাগইন আমি পদ্ধতি বলে দিব। আর এই প্লাগইনের টিউটোরিয়ালটা আমি চাচ্ছি যে একদম থিম ফরেস্টের কোয়ালিটি করে করতে, অর্থাৎ শুধু প্লাগইন বানাইলেই হবে না, প্লাগইনের ডকুমেন্টেশন বানাইতে হবে, প্লাগইন থিম ফরেস্টে কিভাবে সাবমিট করবেন সেটা দেখতে হবে। তারপরে এখানে আছে যে হালকা গ্রাফিক্স ডিজাইন আমি এখানে দেখব। আর ডকুমেন্টেশন লেখার জন্য আবার পদ্ধতি আছে, যে যেন তেনভাবে লিখলে হবে না, এখানে ডকুমেন্টেশনের সিস্টেম আছে। সেই টোটাল সিস্টেম নিয়ে মোটামুটি আমি চাচ্ছি যে 7 দিনের জায়গায় আমার 10 দিন লাগুক। আমি 10টা ক্লাসে আপনাদের মোটামুটি এই জিনিসগুলো দেখাই দিই। তো কি বলেন, আপনারা কি বলেন? ঠিক আছে, তাহলে আগামী দিন থেকে আমরা হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম প্লাগইন আপনি সেল করতে পারবেন, যতদিন সেল করবেন। এই যে সকালে দেখলাম $120, এখন হয়ে গেছে $140। আমি সারাদিন ক্রিকেট খেলে আসছি, তাও এখানে আমার $20 ইনকাম হয়েছে, অনলি ফর আমি 6টা প্লাগইন বানায় রাখছি। ঠিক আছে, 7টা প্লাগইন বানায় রেখে দিছি। এখন যদি আমি প্লাগইন নাও বানাই, আমার ডেইলি যদি $20 করে সেল হয়, মাসে আমার কিন্তু ভালো একটা সম্মানজনক স্যালারি আসছে। কি করে? ক্রিকেট, ফুটবল এসব খেলে। ঠিক আছে, তো তাইলে ওইটাই যে আপনি যদি এইরকম কোনো ইনকাম চান যে ঘুমায় ঘুমায় ক্রিকেট ফুটবল খেলে বা ঘুরে ঘুরে, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম প্লাগইন বানাবেন। আর ফ্রি প্লাগইনেরও লাভ আছে। ফ্রি প্লাগইনের লাভ কি? সিস্টেমটা জানা, যে আসলে ইউজার কেমন করে ফিডব্যাক দিচ্ছে। এবং এমনও হয়েছে যে ফ্রি প্লাগইন আমি wordpress.org এ সাবমিট করছি, সেই প্লাগইনগুলো কিন্তু জনপ্রিয় অনেক। এই দেখেন, আমি দেখাই আপনাদের, wordpress.org। আপনি গুগলে গিয়ে লিখবেন যে পিপিএম লিখে সার্চ করলে এই যে পিপিএম পারফেক্ট পয়েন্ট মার্কেটিং, এই যে আমি ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটা প্রতিষ্ঠা হয়েছে যে ওয়ার্ডপ্রেসে প্লাগইন এখানে দিছি বলে। আচ্ছা, এখানে পিপিএম নামে অন্য কিছু আছে, তো আমি এখানে দেই পিপিএম প্লাগইন। এখানে দিলেও আচ্ছা, তাও হ্যাঁ, এই যে আসছে, এই যে, অর্থাৎ এখানে মানে এইটার সম্পর্কে আমি কোনো এসইও টেসিও কিছুই করি নাই, অর্থাৎ ব্র্যান্ড নেম চলে আসছে। অর্থাৎ এখানে পারফেক্ট পয়েন্ট মার্কেট, গুগল সাজেশন শো করছে, এখানে আছে আরো, যাই হোক। তো আমি দেখাই আপনাদের প্লাগইনগুলো। পিপিএম, ও শিট, পিপিএম দিতেই পপি চলে আসছে। ও, এটা প্লাগইনে সার্চ করতে হবে, এইটা এখানে আসছে। তো এখানে কিছু প্লাগইন বানিয়ে রাখছে, যেমন প্রিটি ফটো প্লাগইন। এটা তৈরি করতে আপনাদের সময় লাগবে মাত্র, যদি দেখাই 1 ঘন্টাই হয়ে যাবে। এই একটা প্লাগইন তৈরি করতে 1 ঘন্টা সময় লাগবে। এখানে যে দেখেন ডাউনলোডস হয়ে গেছে, অর্থাৎ এখানেও 6টা প্লাগইন আছে। না না, দেখবেন jQuery লাইসেন্স দেখতে হবে ওইখানে, যে প্লাগইনের লাইসেন্স আছে ওইখানে, এমআইটি লাইসেন্সের অধীনে রিলিজ হয়। গিটহাব থেকে যাই আপনি ডাউনলোড করেন না কেন, সেই সব প্লাগইনগুলো আপনার ওইখানে লাইসেন্সে লেখা থাকে যে এই প্লাগইন রিডিস্ট্রিবিউটেবল। অর্থাৎ একটা ডেভেলপার কিন্তু এটা, যেমন ওয়ার্ডপ্রেসের সব প্লাগইনগুলো কিন্তু ওপেন সোর্স, অর্থাৎ এই প্লাগইনগুলো কোনো নন প্রফিট, অর্থাৎ সে বিক্রি করতে পারবে না, কিন্তু সে ইচ্ছা মতো এটা মানে করতে, কোড দেখতে পারবে, কোড শেয়ার করতে পারবে, ওখান থেকে কোড নিতে পারবে, এগুলো কোনো বাধা নাই। এজন্যই ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়, যে অনেক ডেভেলপাররা একসাথে কাজ করে জিনিসটাকে তৈরি করে ফেলছে। একটা বিল্ডিং যদি একজন বানায় কত হবে, সেক্ষেত্রে যদি অনেকজন বিল্ডিং বানায় সেক্ষেত্রে দ্রুত হবে। ওয়ার্ডপ্রেসটা জনপ্রিয়তা লাভ করছে এই কারণে যে টোটালি ওপেন সোর্স। তো এখানে দেখেন এই প্লাগইন সেল, মানে এইটা পিপিএম কারোসেল, এটাই আসছে। তো এখানে এইটার ট্রিক্সটা কি? 10,000 বার ডাউন হয়েছে, এটা ট্রিক্স কি? এই প্লাগইনটা ইনস্টল করলে একটা অ্যাডমিন প্যানেল আসবে, সেই অ্যাডমিন প্যানেলে দিয়ে রাখছি যে তুমি এই ফ্রি প্লাগইনে পাবা এই সুবিধা। তুমি যদি এই নিচের ভিডিওটা দেখো, তারপরে আবার বলা আছে ভিডিওটা দেখেছো, ধন্যবাদ দেখার জন্য। এবার যদি তুমি এই ফিচারগুলা এই চাও, সেক্ষেত্রে তুমি এই প্রিমিয়াম প্লাগইন কোড ক্যানন থেকে কিনতে পারো। তাহলে মার্কেটিংটা কোথায় থেকে আসলো? তো এইরকম। তো হ্যাঁ, ফ্রিতে পাবলিক ডাউনলোড করছে, করে দেখছে যে যদি আমি বেশি সুবিধা নিতে চাই তাহলে আমাকে মাত্র, আর বেশি না, আর মাত্র $10 খরচ করতে হবে। তো করি, সমস্যা কি? আমার এই প্লাগইনটা, ফ্রি প্লাগইনটাও অনেক ভালো ছিল।
তো সেটা যদি ইউজ করি তাহলে আমার সমস্যা কি? তো সেই রকম আর কি। তো সেই জন্য ফ্রি প্লাগইন ব্যবহার করতে হবে এভাবে, মার্কেটিং পলিসি এটা। এরকম প্লাগইন ডেভেলপ করে আমি আপনাদের দেখাই ইন্সপাইরেশনের জন্য। ওয়েব ডেভস তারেক হাসান নামে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা বোধহয় শেষ করছে এবার। তো তার ব্লগে যদি যাই, ঠিক আছে, এই যে আপনার আছে এখানে, এই তো ব্লগ, ঠিক আছে। এটা একটা প্লাগইন যেটার ফ্রি ভার্সন দেখবেন যে ওয়ার্ডপ্রেসে আছে এবং স্ক্রিনশট সহ এখানে টোটালি আছে। যে এখানে মানে সে থিম ফার্স্টের মাধ্যমে সেল না করে নিজের সাইটের মাধ্যমেই সেল করে। আচ্ছা, এখান থেকে আপনাদের দেখাই। তো এরকম আপনারা প্রথমে ফ্রি প্লাগইন ডেভেলপ করবেন, তারপর থিম ফার্স্টে স্থায়ী হবেন, তারপরে নিজের ব্র্যান্ডে স্থায়ী হবেন। অন্য কোনো একদিন দেখাই দিবনি। তো এই সব সাকসেস স্টোরিগুলো পড়বেন, তাহলে মনের মধ্যে একটা মানে একটা ইন্সপাইরেশন আসে। তো তাহলে আগামী দিন থেকে আমরা শুরু করি। তো সেই নতুন দিনের প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।